হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ভিডিও অ্যাগেন। পুরান ঢাকার ৩০/১ জনসন রোডে অবস্থিত ঐতিহ্যবাহী পানীয় প্রতিষ্ঠান বিউটি লাচ্ছি ফালুদা। ঢাকা শহরে যাদের বসবাস কিংবা পুরান ঢাকায় যাদের আনাগোনা, বিশেষ করে কোর্ট কাচারিতে, তারা বিউটি লাচ্ছি চেনে না তা তো হতেই পারে না। বিউটি লাচ্ছির এক গ্লাস লাচ্ছি খেলে মন অন্তর জুড়িয়েই যায়। আমি আমার জীবনে একবার খেয়েছিলাম, তবে কিন্তু আমি কোর্ট কাচারিতে যাইনি। আমার বন্ধুদের সাথে গিয়েছিলাম শুধুমাত্র এই বিউটি লাচ্ছি খেতে। এখন অবশ্য বিউটি লাচ্ছির আরো কয়েকটি শাখা প্রশাখা গজিয়েছে। এই দোকানে বিভিন্ন রকমের লাচ্ছি, ফালুদা, তারপর লেবুর শরবত বিক্রি হয়। নর্মাল যেভাবে লাচ্ছি বানায় তারা একটু অন্যভাবে বানায়। তাদের যেমন আছে শুধু লাচ্ছি কিংবা আবার আছে বিট লবণ লাচ্ছি। আমি আজকে এই দুটোটা লাচ্ছি করে দেখাবো। এই লাচ্ছি বানাতে আমার নিজের স্বাদের একটু এক্সপিরিয়েন্স তো আছেই, আর আমি করেছিলাম কিছু গবেষণা সাকসেস। এখন এক্সপেরিমেন্ট করার পালা। আমি প্রথমে বানাবো তাদের সেই স্পেশাল লাচ্ছি। আর এই স্পেশাল লাচ্ছি বানাতে কিন্তু কোনো তেমন স্পেশাল কিছুই দেওয়া হয় না। আমি এখানে কিছু ভাঙা বরফ নিয়েছি। হ্যাঁ, একটা স্পেশাল জিনিস দেয় তারা এই লাচ্ছিতে, আর সেটি হচ্ছে চিনির শিরা। আমরা তো সাধারণত লাচ্ছিতে চিনি ব্যবহার করি, কিন্তু এই দোকানের এই লাচ্ছিতে চিনির শিরা দেওয়া হয়। আর চিনির শিরাটাই কিন্তু লাচ্ছির স্বাদটা অন্য লাচ্ছি থেকে একটু আলাদা করে দেয় আর বেশি ইয়ামি করে দেয়। এখানে আমি ঘন করে বানানো চিনির শিরা নিয়েছি, আর আমি নিয়েছি এখানে ঘরের তৈরি মিষ্টি দই। এই লাচ্ছিতে মিষ্টি দই ব্যবহার করা হয়। আর হ্যাঁ, দইয়ের রেসিপি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর লাগবে অল্প কিছু পরিমাণ ঠান্ডা কুলকুল পানি। আমি কোনো পরিমাণ দিচ্ছি না, এখানে জাস্ট আমি উপকরণের নাম দিচ্ছি। এখন যে যার পছন্দ মতো কে কতটুকু ঘন খাবে, কে কতটুকু মিষ্টি খাবে, সেই আন্দাজে লাচ্ছি বানিয়ে নিলেই হবে। যেহেতু ঘরে বানাবো তাই নিজের স্বাদটাকেই প্রেফার করা উচিত। তবে আমি 2 গ্লাসের আন্দাজে বানাচ্ছি। পাতিলে রাখা বরফ কুচিতে আমি এখন 12 থেকে 13 টেবিল চামচ মিষ্টি দই দিয়ে দিব। দিয়ে ভালো করে মিশিয়ে নিব চামচের সাহায্যে। এখন আমি এই দইয়ে দিয়ে দিব আমার স্বাদ আন্দাজে 4-5 চা চামচ চিনির শিরা, আর দিয়ে দিব সামান্য কিছু পরিমাণ পানি। বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, কারণ বরফ গলে তো সেই পানিই হয়ে যাবে। তবুও আমি এখানে আধা কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। এখন পানি দিয়ে দিব এটাকে ঘুটা। ব্লেন্ডার লাগবে না, হ্যান্ড ব্লেন্ডার লাগবে না, জাস্ট লাগবে এইটা ঘুটনি, ডালের ঘুটনি। এটাও একটা স্পেশাল ব্যাপার এই দোকানের লাচ্ছির, যে তারা ঘুটনি দিয়ে লাচ্ছি বানায়। এখন আমি এই ঘুটনি দিয়ে লাচ্ছিকে খুব ভালো করে ঘুটা দিব। খুব ভালো করে মিশিয়ে নিব ঘুটনির সাহায্যে। এরপর এইরকম ফেনা ফেনা হয়ে আসবে। ভালোভাবে মিশে গেলে বন্ধ করে দিব ঘুটা দেওয়া। এখন গ্লাসে ঢেলে নিব। আহা, এমন ঠান্ডা ঠান্ডা কুলকুল লাচ্ছি, তাও যদি আবার হয় পুরান ঢাকার স্টাইলে করা বিউটি লাচ্ছি, তাহলে তো জীবন বড়ই লাচ্ছিময় হয়ে যায়। আর এই গরমে জীবন লাচ্ছিময় হলে তো আর কিছুই লাগে না, কি বলেন? এটি গেল একটি পদ্ধতিতে লাচ্ছি করা। এখন আমি করে দেখাবো এই দোকানের বিট লবণ লাচ্ছি। এটিও কিন্তু মজা যেমন, আবার হেলদি কিন্তু একটু বেশি। বিট লবণ লাচ্ছি বানাতে আমি এই পাতিলে আধা কাপ পানি, 1 কাপ মিষ্টি দই আর কিছু পরিমাণ বরফ কুচি নিয়েছি। এখন এই দইয়ে আমি লেবুর রস দিয়ে দিব। আমি এমন সাইজের একটি লেবুর রস নিয়েছি। আর দিয়ে দিব আধা চা চামচ বিট লবণ। দ্যাটস ইট, আর কিছু লাগবে না। এটিকে ঘুটনির সাহায্যে ঘুটে দিব। খুব ভালোভাবে ঘুটনি দিয়ে ঘুটে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে আর এইরকম ফেনা ফেনা হয়ে গেলে লাচ্ছি তৈরি। অ্যাকচুয়ালি প্রাণ জুড়ানো লাচ্ছি তৈরি। অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি এই দুটোটা লাচ্ছি কিন্তু কলিজাটা ঠান্ডা করে দেয়। দেশ যেভাবে পুড়ছে গরমে, ঘর থেকে ঠান্ডা পানির বোতল ছাড়া বের হবেন না। পারলে লেবু পানি নিয়ে বের হবেন। সাথে বাবুদেরও বাড়তি যত্ন নিতে হবে, কোনোভাবেই যাতে তারা ডিহাইড্রেট না হয়ে যায়। তাই তাদেরও বেশি করে পানি খাওয়াতে হবে। পানি জাতীয় জিনিস বেশি করে খেতে হবে, যেমন এখন তরমুজের সিজন চলছে।
পারলে প্রতিদিন তরমুজ খাবেন বাসার সবাই মিলে। আশা করি আজকের এই লাচ্ছির ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তবে আমার জন্য মন ভরে দোয়া করবেন। যেখানেই থাকবেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।